নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। অমিতাভ ভট্টাচার্যকে সভাপতি করে রামনগর বিধানসভা কেন্দ্রের 31 জনের নবগঠিত মণ্ডল কমিটির এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় পর্ব সম্পূর্ণ হয় আগরতলা সুপারিবাগান স্থিত দশরথদেব স্মৃতি ভবনে। এই পরিচয় পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, রামনগর কেন্দ্রের প্রতিটি পুর ওয়ার্ডের কর্পোরেটরগণ, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবং সেই পরিচয় পর্ব অনুষ্ঠান থেকে আমাদের মাননীয় মেয়র দীপক মজুমদার কি বলেছেন শোনাবো। আমাদের রাজ্যে সামরিক প্রক্রিয়া হিসেবে ভারতীয় জনতা পার্টি অঙ্গ হিসেবে নতুন করে মণ্ডল কমিটি বিভিন্ন মণ্ডল তৈরি করা হয়েছে। আর অঙ্গ হিসেবে 7 রামনগর মণ্ডল আজকে যারা মণ্ডল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, দায়িত্ব পেয়েছেন বা সদস্য হয়েছেন, বিভিন্ন পর্যায়ের আইটি সেল যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন তাদেরকে আজকে পরিচয় পর্ব অনুষ্ঠান হয়েছে। 7 রামনগর মণ্ডলের বিভিন্ন বুথ সভাপতি যারা সম্মানিত কার্যকর্তারা আছেন, নেতৃবৃন্দরা আছেন, মণ্ডল সভাপতি সহ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অশোকবাবু আছেন এবং স্বাভাবিকভাবে আমাদের এই 7 রামনগর বিধানসভা অন্তর্গত বা মণ্ডল অন্তর্গত যারা নেতৃত্বরা কর্পোরেটররা সবাই উপস্থিত আছেন এবং সমস্ত বুথ সভাপতি তারা যারা দায়িত্বে যারা বিভিন্ন দায়িত্বে যারা আছেন এবং কার্যকর্তারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে পরিচয় করবো এবং তাদের সম্বোধিত করা হয়েছে। তাদেরকে আমার আশা থাকবে যে রামনগর মণ্ডল পর্যায়ে যে নেতৃত্বে যে মণ্ডল কমিটি হয়েছে তারা সংগঠনের কাজ করবেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য এবং সংগঠনকে গণমুখী করার জন্য সেবাই সংগঠন সেটাকে সামনে রেখে আমরা কাজ করবো এবং বিরাট করেছি। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আশা ব্যক্ত করছি যে আমাদের রামনগর মণ্ডল সর্বশ্রেষ্ঠ মণ্ডল সমস্ত কাজে এগিয়ে যাবে এবং তারা সংগঠনের সমস্ত স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে যেসব সূচনাগুলি আসবে বা যে কর্মসূচি দেওয়া হবে সেগুলি মান্যতা দিয়ে কাজ করবেন এবং রামনগরকে একটা শক্তিশালী মণ্ডল হিসেবে তারা পরিগণিত করবে। সারা 7টা মণ্ডলের মধ্যে রামনগর মণ্ডল সবচেয়ে ভালো মণ্ডল হয় কাজের দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, শক্তির দিক থেকে এবং সমস্ত কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে দলের নির্দেশ অনুযায়ী সেটাই করবে আমি বিশ্বাস। মহিলা পুরুষ সংখ্যায় অনুপাতে আমাদের এখানে 10 জনের মহিলা আছে কমিটিতে। তো এটা স্টেট কমিটির থেকে নির্দেশ অনুযায়ী, সর্বভারতীয় নির্দেশ অনুযায়ী আমাদের মহিলা, এসসি, মাইনরিটি সমস্ত সংখ্যাকে সামনে রেখে সমস্ত যে নিয়ম নির্দেশিকা আছে সেটাকে সামনে রেখে আমাদের মণ্ডল কমিটি গঠন করা হয়েছে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন বিধায়ক এবং তথা মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং তিনি আশা করছেন এই 7 রামনগর যে নবগঠিত মণ্ডল কমিটি হয়েছে এবং তার যে আজকে পরিচয় পর্ব হয়েছে আগরতলা সুপারিবাগান স্থিত দশরথদেব স্মৃতি ভবনে, সেই নবগঠিত মণ্ডল কমিটি অত্যন্ত ভালোভাবে কাজ করবে এবং সংগঠনকে মজবুত হওয়ার জন্য এগিয়ে নিয়ে যাবে, গণমুখী করার চেষ্টা করবে এবং শহর ভিত্তিক যে কটি কর্মসূচি আসবে আগামীতে সেগুলো প্রত্যেকটি সমান গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করবে। এটাই কিন্তু মেয়র দীপক মজুমদারের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।